আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা। খালেদা জিয়ার নির্দেশনা মেনেই বিএনপি এগিয়ে যাচ্ছে মন্তব্য। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠককে এনসিপির স্বাগত। পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ। নতুন সরকারকে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। এবং তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে অমানবিকভাবে পুশিং করা হচ্ছে বলে অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। দলের নেতারা আশা করছেন আস্থা আর সম্মানের এই বৈঠক থেকে নির্বাচনের রোডম্যাপ আসবে। তারা জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুন্দর পরিবেশ বজায় রাখার যে নির্দেশনা দিয়েছেন তা মেনেই এগিয়ে যাচ্ছে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। পুরো জাতির চোখ এখন লন্ডনে। শুক্রবার সেখানেই বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা কর্মসূচিতে বিএনপির মূল দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই পক্ষের এমন অনড় অবস্থানের মাঝেই এই বৈঠক সুবাতাস বয়ে আনবে বলে আশাবাদী বিএনপি নেতারা। একটা ফলপ্রসূ আলোচনা হবে, এখানে একটা আস্থা, বিশ্বাস, সম্মানের জায়গা জড়িত। একটা সুন্দর পরিবেশে আলাপ আলোচনা হবে, সুন্দর তারিখ নির্ধারিত হবে, একটা নতুন রোড ম্যাপ আসবে। এটা উনি ওনার ভাষণেও বলেছেন। আমরা সে অপেক্ষায় আছি। একটা রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে একটা সঠিক সুন্দর সময় নির্বাচন হবে, জাতি সেই প্রত্যাশায়। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি মাঠে ময়দানে। সকল রাজনৈতিক দল আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, এবং আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি ইনশাল্লাহ। ঈদের দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। সেখানে কিছু নির্দেশনা দেন তিনি। এমনকি এই বৈঠকের অন্তরালে বেগম জিয়া, এমন খবরও আসে গণমাধ্যমে। বিএনপি নেতারাও জানালেন তার পরামর্শের কথা। উনি যেটা বলছেন কথায় কথায় যে নির্বাচন নিয়ে অনেক বাধা আসবে, এখান থেকে বুঝতে হবে বিষয়টা। সেগুলোই ঠান্ডা মাথায় নাকি হ্যান্ডেল করতে হবে। তার অভিজ্ঞতার আলোকে তিনি যে পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত তার নেতৃত্বে আমরা এক এবং ঐক্যবদ্ধ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা আলাপ আলোচনা কথাবার্তায় তার মা ওনার সঙ্গে আলোচনা করে বা বিএনপি চেয়ারপারসন হিসেবে ওনার সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করেছেন এবং কখনো ভুল করেন নাই। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে পুরা জাতি আমরা একটা সম্মানের জায়গায় থাকব। বিএনপি নেতারা বলছেন সুন্দর একটি পরিবেশে নির্বাচন চান তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এছাড়াও লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বৈঠক পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের নেতারা। তারা বলছেন, এই বৈঠকের পর সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদ তৈরিতে বিএনপি নমনীয় হলে দেশের জন্য ভালো হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায়। ঈদুল আজহার আগের দিন ভাষণের পর যুক্তরাষ্ট্রের এক সংলাপেও এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ঈদের দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়। এরপর সরকারের প্রতি কিছুটা নরম হলেও নির্বাচনের সময় নিয়ে অনড় অবস্থান থেকে সরকারকে অনুরোধ জানিয়ে আসছে বিএনপি। চলমান স্নায়ু দ্বন্দ্বের মধ্যেই লন্ডনে ইউনুস তারেকের বৈঠককে ইতিবাচক চোখে দেখছে এনসিপি। এই সংস্কার প্রশ্নে তারা নমনীয়তা দেখাবে এবং আন্তরিকতা দেখাবে, যেটা বাংলাদেশের মানুষের চাওয়া। এইটা আমরা আশা করব যে এই বৈঠকের পরে একটা পরিণতি পাবে। প্রাথমিকভাবে বৈঠককে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু এই বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে সেটা ভবিষ্যতে বিএনপির আচরণই বলে দিবে। বৈঠকের পর বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করলে তার যুগান্তকারী সিদ্ধান্ত হবে বলে মনে করে এনসিপি নেতারা। বিএনপি তার অবস্থান পরিবর্তন করে, সেটাকে আমরা বলতে পারবো যে এটা একটা যুগান্তকারী কিংবা জনগণের স্বার্থের দিক থেকে দেখতে গেলে একটা ভালো মিটিং হয়েছে তাদের মধ্যে, সেটা আমরা বলবো। কিন্তু যদি শুধুমাত্র নির্বাচনের তারিখ আগানো পেছানো নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ থাকে, এটা আমরা মনে করবো না যে এটার মধ্যে খুব বেশি যুগান্তকারী কিছু আছে। অনেকাংশ দলই কিন্তু এই বিষয়গুলোতে সংস্কার চান, শুধুমাত্র সেক্ষেত্রে বিএনপির দ্বিমত। তো এই জায়গা থেকে আমরা মনে করি বিএনপি তাদের এই জায়গা থেকে সরে আসবে এবং রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর, শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক কাঠামোগত পরিবর্তনে তারা সাড়া দেবে। ইউনুস তারেকের বৈঠকের পর দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করে এনসিপি নেতারা। পরবর্তীতে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই ঘোষণায় কমেনি বিতর্ক। বেশ কিছু রাজনৈতিক দলের অভিযোগ তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শ না করেই এমন ঘোষণা দেয়া হয়েছে। তবে এখনই সরকার বিরোধী কোনো অবস্থান বা আন্দোলন কর্মসূচিতে যাবে না দলগুলো। সবার দৃষ্টি এখন লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের দিকে। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল অস্থিরতা। প্রধান উপদেষ্টার ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও থামেনি বিতর্ক। এপ্রিলে ভোট অনুষ্ঠানের নেতিবাচক দিক নিয়ে কথা বলছে অনেক রাজনৈতিক দল। আমরা তো ওইটা চাচ্ছি, ওটা ভালো ইলেকশন। তবে এখনই সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো সিদ্ধান্তে যেতে রাজি নয় ওই দলগুলো। তারা বলছেন লন্ডন বৈঠকে নতুন করে বোঝাপড়া হতে পারে বিএনপি ও সরকারের মধ্যে। সরকার এবং বিএনপি বা তথা রাজনৈতিক দলগুলোর যে তাদের মধ্যে চিন্তা বা কাজের অগ্রাধিকারের মধ্যে যেটুকু ফারাক আছে, আমার মনে হয় আলাপ আলোচনা করে পরস্পরের অবস্থান যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেকখানি কাছাকাছি আসাটা সম্ভব। ওই আউটকামটা দেখতে চাই, তারপরে ফাইনালি বলতে চাই। আর আশা করছি দুজনে এত বড় মাপের নেতা বা ব্যক্তিত্ব তারা বসবেন এবং তা থেকে একটা পজিটিভ কিছু হবে। তাদের প্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর। নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন বলেও মনে করেন তারা। অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের গুরুত্বপূর্ণ অংশের, বিশাল অংশের মতামতকে তারা খুব বেশি আমলে নেননি। তো কোনো কিছুকে ধরুন খুব একটা বিবেচনার মধ্যে না নিয়ে যেভাবে অনেকটা একতরফা তারা যে তারিখটা ঘোষণা করেছেন, তার মানে জন আকাঙ্ক্ষাটা খানিকটা প্রত্যাখ্যাত হয়েছে। ইনফ্যাক্ট আজ পর্যন্ত একটি সংস্কারও হয়নি। আমরা এই সরকারকে সমর্থন করছি, তার মানে এটা প্রস্তাবিত সমর্থন নয়। তারা যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, ভুল করে, পিছিয়ে থাকে, আমরা সেটা বলছি। সেই অর্থে বলেছি। এখনও জিজ্ঞেস করেছি কতদিন লাগবে আপনাদের, তারা তো বলেননি। বিএনপি বারবার প্রশ্ন করেছে যে কেন ডিসেম্বরে নয়। তাদের ধারণা শুক্রবার লন্ডন বৈঠক ফলপ্রসূ না হলে এর প্রভাব পড়বে সংস্কার ও নির্বাচনের উপর, যা পরিস্থিতি আরো সংকটের দিকে নিয়ে যেতে পারে। দেশের ভেতর ইন্টারন্যাশনাল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, দল নিষিদ্ধ নয়। লন্ডনে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লন্ডনে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথ পাওয়েল সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন, মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। দেশে কবে নির্বাচন হবে, কিভাবে হবে এবং সরকারের বর্তমান কাজগুলো কি, তা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। দেশের তরুণরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের লক্ষ্য। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, গণহত্যার বিচারের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই দলটি নিয়ে এখন বিতর্ক আছে। তারা মানুষ হত্যা করেছে। গত 10 মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়নি। জাতি নির্ধারণ করবে তাদের পরিণতি কি হবে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আমরা বলছি তাদের বিচার হোক, সে পর্যন্ত রাজনীতি বন্ধ থাকুক। রোহিঙ্গাদের দেশে ফেরাই একমাত্র পথ বলে আবারও মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। ভারত থেকে পুশিন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথাযথ নিয়ম মেনে কেউ আসছে না, তাদের অমানবিকভাবে ঠেলে দেয়া হচ্ছে। গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি ঢাকায় ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। সালনা হাইওয়ে থানা, গাজীপুর 63 ব্যাটালিয়ন বিজিবি অফিস ও কৃষি মন্ত্রণালয়ের শ্রীপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন তিনি। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। শৃঙ্খলা রক্ষায় আগামী 14 জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দাবি দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। কোরবানির ঈদ পালন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও কাজে বা ভিড় এড়াতে আগেভাগে ঢাকায় ফিরছেন অনেকেই। তবে যাত্রীদের মধ্যে মাস্ক পরার প্রবণতা তেমন দেখা যায়নি। পরাগাজিমের রিপোর্ট। ঈদের সরকারি ছুটির আরও কয়েকদিন বাকি, তবে অনেকেই নানা কাজে আবার রাজধানীতে ফিরছেন। সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ভ্রমণ হিসেবে বরাবরের মতো ট্রেনকেই বেছে নিয়েছেন যাত্রীরা। কিছুটা ভিড় থাকলেও কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তারা। আমার ছুটি শেষ, এই জন্য চলে আসছি। লাস্টে হয়তো ছুটি শেষ হলে চাপটা বেশি হবে, তো এই জন্য 2 দিন আগে চলে আসলাম। পোস্টিং হচ্ছে রাজশাহী, এই জন্য 2 দিন সময় হাতে নিয়ে চলে আসছি। থাকতে তো আসলে মন চায়, কিন্তু থাকা তো যায় না। বাচ্চাদের স্কুল, পড়াশোনা, এই তো। আসতে তেমন কষ্ট হয় না, টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে।
বাবার বাড়িতে ঈদ করছি তো শ্বশুর বাড়িতে আসছি। মোটামুটি অনেক ভালোভাবে আসছে, নিজেদের কাজের জন্য আগেই চলে এসেছি আর কি। করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে ট্রেনের ফিরতি যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল রেলওয়ে, তবে তা মেনেছে খুব কম মানুষ। আমাদের রাজশাহীতে ওই ধরনের এখনো কোনো নির্দেশনা আসেনি মাস্ক পরার বিষয়ে, তবে শুনছি এই ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে স্টেশনে বা কোথাও কোনো দেওয়া হয় নাই। মাস্কের ব্যাপারে তো আমরা তো এটা কোনো নির্দেশনা শুনি নাই, আর কর্তৃপক্ষ কিছু বলে নাই ট্রেনে। না, এরকম কিছু পাই নাই। এই গরমের জন্য খুলে ফেলা, মাস্ক বাধ্যতামূলক আমরাও পরে এসেছি ভাই। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে এবারের ফিরতি যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় নেই, স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও অনুরোধ করেছেন তারা। আমরা বলছি যাত্রী সাধারণকেও দায়িত্বশীল হতে হবে, নির্দেশনাগুলো পরিপালন করতে হবে। আশা করছি যাত্রী সাধারণও আস্তে আস্তে সচেতন হবেন। ট্রেনের পাশাপাশি বাস লঞ্চেও ঢাকায় ফিরছে মানুষ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মোট 6টি চলচ্চিত্র। প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমা প্রেমী মানুষ। রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে আছেন সুলতানা হিমু, যাচ্ছি তার কাছে। হিমু, ঈদের চলচ্চিত্র উপভোগ করতে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, গত কয়েক বছরে অন্যান্য দেশের যে সিনেমাগুলো সিনেপ্লেক্সে মুক্তি পেত এবং সেগুলো নিয়ে দর্শকদের যেমন আগ্রহ ছিল, সেই চিত্রটি এখন আর আগের মতো নেই। এখন সময় বদলে গেছে। এখন ঈদ মানেই বাংলা সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড়। আমরা স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা ঘুরে এই কয়েকদিন এবং আজকের দিনও যেটি দেখতে পেয়েছি, যে আজকেও কিন্তু সিনেপ্লেক্সে বাংলা সিনেমা, যে 6টি সিনেমা এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে, সেই 6টি সিনেমা ঘিরেই কিন্তু দর্শকদের আগ্রহ বেশি। এবং সবচেয়ে বেশি এই তালিকায় এগিয়ে রয়েছে বরাবরের মতোই শাকিব খানের সিনেমা তাণ্ডব, এবং এরপরই যে 6টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, নীলচক্র রয়েছে, এশামাডার রয়েছে, ইনসাফ রয়েছে, টগর রয়েছে, সেই সিনেমাগুলোও কিন্তু দর্শক দেখছেন। এবং আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে উৎসব, যেখানে অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন, যারা 90 দশকের জনপ্রিয় তারকা অভিনয় শিল্পী ছিলেন তারা। আমরা দর্শকদের সঙ্গে কথা বলে যে বিষয়টি লক্ষ্য করেছি, যে তারা আসলে এখন বাংলা সিনেমা দেখার জন্যই কিন্তু হলে টিকিট কাটছেন, এবং অনলাইনে দেখা যাচ্ছে যে সিনেপ্লেক্সগুলোতে অনলাইনে টিকিটের এতটাই হিড়িক যে অনেকে টিকিট পাচ্ছে না, এবং 3 থেকে 4 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এবং যে আমরা যে সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি, অন্যান্য হলগুলোতেও কিন্তু দর্শকদের তুমুল সমাগম, এবং সবচেয়ে বেশি সিনেমাটি কিন্তু বেশি মুক্তি পেয়েছে তাণ্ডব, যেটি হচ্ছে 150টিরও বেশি সিনেমা হল সারা দেশে রয়েছে, যেখানে এই 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে শুধু তাণ্ডবই কিন্তু 130টির বেশি সিনেমা হলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে, এবং শোয়ের সংখ্যার দিক থেকেও তাণ্ডব সবচেয়ে বেশি। এবং এরপরই যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে নীলচক্র, এশামাডার এবং ইনসাফ। ইনসাফে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ, এবং নীলচক্রে রয়েছেন আরিফিন শুভ, এবং এশামাডারে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে আজমেরি হক বাদন। তো সব কিছু মিলে আসলে সকল ধরনের সবচেয়ে বড় সুপারস্টারদের সিনেমাই কিন্তু এই ঈদুল আজহায় মুক্তি পেয়েছে, এবং সবগুলো সিনেমা ঘিরেই কিন্তু দর্শকদের উৎসাহ এবং উদ্দীপনা সবচেয়ে বেশি। এবং হলগুলোতে দর্শকদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সিনেমা কেমন হয়েছে সেগুলো জানতেও কিন্তু তারকারা বিভিন্ন শাখায় ঘোরাঘুরি করছেন। ধন্যবাদ আপনাকে হিমু। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। কানাডার অন্টারিওর একটি লেকে বোট উল্টে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল্লাহ হিল রাকিব ও বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডুর নামাজে জানাজা টরন্টোর সুন্নাতুল জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে জানাজা শেষে তাদের মরদেহ স্থানীয় হেরিটেজ ফিউনারেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, টরন্টোর সময় বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানে তাদের মরদেহ দেশে নেওয়া হবে। শনিবার বাদ জোহর ঢাকায় বাংলাদেশ এয়ারফোর্সের কবরস্থানে দুজনের দাফন সম্পন্ন হবে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলা জেলায় চলতি রবি মৌসুমে মুগ ও ফেলুন ডালের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া থাকার পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় স্বস্তিতে ডাল চাষ করেছেন কৃষক। বর্তমানে মাঠে চলছে ডাল সংগ্রহ, শুকানো ও বীজ সংরক্ষণের কাজ। এবারে প্রকৃতি সংবাদ।
সবুজের সমারোহে শরীয়তপুরে গড়ে উঠেছে বিনোদন পার্ক মডার্ন ফ্যান্টাসি কিংডম। প্রায় 4 শতাধিক ঔষধি গাছ সহ পরিবেশ বান্ধব বৃক্ষরাজি দিয়ে 2005-এ যাত্রা শুরু করে সবুজে ঘেরা সুনিবিড় এই বিনোদন কেন্দ্রটি শুধু ঈদ বা উৎসব পার্বণই নয়, ছুটির দিনেও আশেপাশের জেলার বিনোদন প্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা। খালেদা জিয়ার নির্দেশনা মেনেই বিএনপি এগিয়ে যাচ্ছে মন্তব্য। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠককে এনসিপির স্বাগত। পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ। নতুন সরকারকে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। এবং তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে অমানবিকভাবে পুশিং করা হচ্ছে বলে অভিযোগ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।